আজকে দুপুরে রান্না করেছি আস্ত রসুন দিয়ে পাঙাশ মাছ ভোনা আর বেগুন ভাজি। তো দুপুরে রান্না বান্না আর খাওয়া দাওয়া সেরে যেতে হবে ধানের কুড়া ঝাড়তে। শীতের বেলা সকালে কাজ গুছাতে গুছাতে দুপুর হয়ে যায়। ধান মাড়াই করে চাউলগুলো বেরেলে তুলেছি, কিন্তু ধানের কুড়াগুলো এখনো ঝাড়া হয়নি। তাই ভাবলাম আজকে দুপুরে তাড়াতাড়ি রান্না বান্না আর খাওয়া দাওয়ার কাজটা সেরে দুপুরের পরেই কুড়াগুলো ঝেড়ে ফেলবো। এটা হচ্ছে ধানের কুড়া, অনেকে এটাকে ধানের তুষ বলে থাকে। বাড়ির সব কাজ গুছিয়ে কুলা পেতে কুড়াগুলো ঝাড়তে বসেছি। ধান আর চাউল ফ্যানের বাতাসে পরিষ্কার করলেও ধানের কুড়াগুলো হাতে কুলা পেতে ঝাড়তে হয়। কুড়াগুলো ঝেড়ে তুলে রেখেছি গরু আর হাঁসের খাবারের জন্য। কুড়া ঝাড়ার কাজটা শেষ করে কিছু মাটিয়ালা ধান ছিল, এগুলো আজকে একেবারে পরিষ্কার করে নিব। অনেকটাই রাত হয়ে গেছে, তবুও লাইটের আলোয় বসে এই কাজগুলো আজকে শেষ করেই ফেলবো। ধানগুলো পরিষ্কার করে বস্তা ভরে রেখে দিব আলিশার আব্বু আগামীকাল সকালে এগুলো বিক্রি করতে নিয়ে যাবে। কত কাজই করি না কেন মেশিন ঘরে আমার আসতেই হবে। আজকে আর সেলাই মেশিনে বসবো না, কিছু কাপড় কেটে ঘুমিয়ে পড়বো। রাতের খাবার এখনো খাওয়া হয়নি, এই কাপড়গুলো কাটা শেষ করে রাতের খাবার খাবো। এদিকে আনিকা কিছু পেঁয়াজি বানিয়েছে, পেটে অনেক ক্ষুধা। আমি তো কাপড় কাটিং করছিলাম আর মাঝে মাঝে পেঁয়াজি খেয়ে নিচ্ছিলাম। এই পেঁয়াজি গুলো আনিকা চাউলের গুঁড়া বেশি করে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে বানিয়েছে, তো খেতে খুবই মজা হয়েছিল। পেটে যে পরিমাণ ক্ষুধা, এতে তো কিছুই হবে না, এক জুড়ি হলে বেশি ভালো হতো।